অনুষ্কা শর্মার গলায় তুলসীর মালা, যা আজ নেট দুনিয়ায় ঝড় তুলেছে। বিগত কয়েক মাস ধরে বিভিন্ন ছবি, ভিডিও এবং জনসমকক্ষে উপস্থিতির সময় অনেকেই লক্ষ্য করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মার গলায় প্রায় দেখা যাচ্ছে একটি তুলসীর মালা। কিন্তু এখন প্রশ্ন হলো, তুলসীর মালা কি শুধু একটি অলংকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভক্তি, আত্মাধিকতা এবং শ্রীহরির প্রতি আত্মসমর্পণের এক গভীর বার্তা? আপনি নিশ্চয়ই জানেন, সাধারণ তুলসীর মালা ধারণ করেন তারাই যারা ভক্তির পথে চলতে চান, যারা শ্রীহরির আশ্রয় গ্রহণ করেন এবং যারা জীবনের আত্মাধিক শান্তি খুঁজে বেড়ান। আজকের ভিডিওতে আমরা জানবো তুলসীর মালার প্রকৃত মাহাত্ম্য কি, হিন্দু ধর্মে এর গুরুত্ব কতটা এবং কেন হাজার হাজার ভক্ত আজও গলায় তুলসীর মালা ধারণ করেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের আলোচনা শেষ হয়তো আপনিও তুলসীর মালার মাহাত্ম্য সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ। তুলসী কেন এত পবিত্র? হিন্দু ধর্মে তুলসীকে শুধুমাত্র একটি গাছ হিসেবে দেখা হয় না, তুলসীকে দেবী হিসেবে পুজো করা হয়। শাস্ত্রে তুলসী দেবীকে ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের অতি প্রিয় বলে বর্ণনা করা হয়েছে। অনেক পুরাণে বলা হয়েছে, যেখানে তুলসী থাকে সেখানে ঈশ্বরের কৃপা বিরাজ করে। তাই প্রায় প্রতিটি হিন্দু পরিবারের আঙ্গিনায় তুলসী গাছ দেখা যায়। সকালে এবং সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানো, জল অর্পণ করা এবং প্রণাম করা বহুদিনের ধর্মীয় ঐতিহ্য। ভক্তদের বিশ্বাস, তুলসী শুধু পরিবেশকে নয়, মনকেও পবিত্র করে। তুলসীর মালা কারা ধারণ করেন? আপনি যদি লক্ষ্য করেন, অনেক বৈষ্ণব ভক্তের গলায় তুলসীর মালা দেখতে পাবেন। তারা বিশ্বাস করেন তুলসীর মালা ধারণ করা মানে শ্রীহরির স্মরণ করা। এটি এক ধরনের আত্মাধিক পরিচয়ও। যেমন একজন সৈনিকের ইউনিফর্ম তার পরিচয় বহন করে, ঠিক তেমনি একজন ভক্তের জন্য তুলসীর মালা তার ভক্তির পরিচয় বহন করে। অনেক ভক্তের মতে তুলসীর মালা তাদের সর্বদা ভগবানের কথা স্মরণ করিয়ে দেয়। জীবনের ব্যস্ততা, দুঃখ, কষ্ট কিংবা প্রলোভনের মাঝেও এটি তাদের ঈশ্বরের পথে স্থির থাকতে সাহায্য করে। কলিযুগে তুলসীর গুরুত্ব। শাস্ত্র অনুযায়ী আমরা বর্তমানে কলিযুগে অবস্থান করছি। এই যুগের মানুষের মন অস্থির, রাগ, হিংসা, উদ্বেগ, লোভ এবং ভয় প্রতিনিয়ত মানুষকে গ্রাস করছে। এই পরিস্থিতিতে ভক্তির পথকে খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে। অনেক আচার্য বলেছেন, কলিযুগে ভগবানের নাম, তুলসী সেবা এবং সৎসঙ্গ মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। তুলসীর মালা তাই কেবল একটি গাছের কাঠ নয়, এটি ভক্তির একটি প্রতীক। এটি মানুষকে মনে করিয়ে দেয়, জীবনের প্রকৃত লক্ষ্য শুধুমাত্র অর্থ, খ্যাতি বা ভোগ নয়, বরং ঈশ্বরকে স্মরণ করা এবং আত্মার কল্যাণ সাধন করা। এখন আসা যাক অনুষ্কা শর্মার প্রসঙ্গে। অনুষ্কা শর্মার ব্যক্তিগত জীবনে আত্মাধিক বিষয়ের প্রতি আগ্রহী বলে বিভিন্ন সময় দেখা গেছে। তবে তিনি কেন কোনো নির্দিষ্ট মালা পরেন সে বিষয়ে প্রকাশ ও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এমন তথ্য সর্বজনবিদিত নয়, তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে তিনি ঠিক কোন উদ্দেশ্যে এটি ধারণ করেছেন। কিন্তু একটি বিষয় স্পষ্ট, যখন কোনো জনপ্রিয় ব্যক্তি আধ্যাত্মিকতার প্রতীক বহন করেন, তখন অনেক মানুষের মধ্যে ধর্মীয় ও আত্মাধিক বিষয়ে আগ্রহ তৈরি হয়, আর সেইটি হতে পারে ইতিবাচক পরিবর্তনের সূচনা। তুলসীর মালা ধারণ করলে কি লাভ? ভক্তদের বিশ্বাস অনুযায়ী তুলসীর মালা ধারণ করলে মন ঈশ্বর চিন্তায় স্থির হয়, ভক্তি বৃদ্ধি পায়, মানসিক শান্তি অদ্ভুত হয় এবং সৎ চিন্তা ও সৎ কর্মের প্রতি আগ্রহ বাড়ে। তবে মনে রাখতে হবে, শুধু মালা ধারণ করলে সবকিছু পরিবর্তন হয়ে যাবে এমন নয়। প্রকৃত পরিবর্তন আসে যখন মানুষের হৃদয়ে ভক্তি, নম্রতা, ভদ্রতা এবং ঈশ্বরের প্রতি ভালোবাসার জন্ম নেয়। মালা সে পথের একটি স্মারক মাত্র। বন্ধুরা, তুলসীর মালা কোনো ফ্যাশন নয়, এটি একটি ভক্তির প্রতীক, এটি আত্মসমর্পণের প্রতীক, এটি শ্রীহরির প্রতি ভালোবাসার প্রতীক। হয়তো অনুষ্কা শর্মার গলায় দেখা সেই মালা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। জীবনের ব্যস্ততার মাঝে ঈশ্বরকে স্মরণ করা যায়, ভক্তির পথে চলা যায়, আর শ্রীহরির আশ্রয়ের প্রকৃতির শান্তি খুঁজে পাওয়া যায়। আপনার কি কখনো তুলসীর মালা ধারণ করার অভিজ্ঞতা রয়েছে? কমেন্টে অবশ্যই জানান। হরে কৃষ্ণ।